লোকের চলাচলের জায়গা এখানে কয়জন তো বসতে পারে, দাওয়াত তো করবে। আমাদের খানার দাওয়াত দিয়ে একটা না খাওয়াইলে হাতে তো কোন সেটা বেরোবে। বিরক্ত হয়ে যাচ্ছে, 10 মাস বিরক্ত হয়ে যায়, এক বাসিলের জন্য বিরক্ত হচ্ছে আমি। কতবার রাস্তাটা বন্ধ করো, একটা লোক যদি না যায় বন্ধ করো। রাস্তাটা বন্ধ করে দিলে হয় সব সমস্যার সমাধান। এই রাস্তাটা এই বন্ধ কর, এই রাস্তা বন্ধ কর, ডাইরেক্ট বন্ধ কর। যাই হোক ভাই, আমার তো রাস্তা বন্ধ হবে। আমি তো কথা বলতে রাজি আছি, আমি তো কথা বলার জন্যই আছি, কিন্তু আপনাকে আমাকে সুযোগ লাগে যে আমি কথা বলতে পারবো না। এটা তো ওয়াজ করা বাড়িতে মাটি যাবো না, যে কুকটা আমার এদিকে থাকাটা বড় উঠবো, দেখি মাটি যাবো। আবার তো ডাক্তারে বাসের কি আছে, আপনি শুধু পরিবেশটা আমাকে দেন, চাইলে তো হয়। একটু চুপ করান, এটাই না করবেন। এটা না করে আপনি আমার কাছে মাপ চান কি করেন, আমি কি আপনি অন্যায় করছেন পুরো বা মাফ করে মাফ করে দিন। ভাই, যারা বিরক্ত করতেছে, আপনারা তো মুসলমানেরই সন্তান, আপনার একটা কথার কারণে হাজার হাজার মানুষ যদি কথা শুনতে না পারে, আপনার বিবেককে একটু আপনি জিজ্ঞেস করেন, জানি কি করতেছি, জানেন কি করতেছি, যে বাচ্চাগুলা বাচ্চাগুলো এত ছোট তো, একেবারে এত ছোট না বিরক্ত করতে পারে। আর আপনাদের দায়িত্ব আছে, একটা ছেলে বারবার কথা বলতেছে, আপনারা শুনলেও আমি এখান থেকে শুনি, উনি শুনে, আমরা শুনি, আপনারা এখানে কিছু বলেন। আমার সাথে বাংলাদেশে এটা খারাপ পরিস্থিতি বাংলাদেশে বেশি না, এটা আপনারা জানেন কিনা আমি জানি না। এই 18 কোটি মানুষের ভিতরে খারাপ মানুষের সংখ্যা একেবারে কম, কিন্তু কথা শুনে না বললা খারাপগুলো বেশি দেখা যায়। নাইলে পৃথিবীতে সব জায়গায় সরকার বদল হয়, এটা হয় ভোটের মাধ্যমে, নাইলে আন্দোলনের মাধ্যমে, না হয় বক্তব্য পরিবর্তনের মাধ্যমে, কোনোভাবে না কোনোভাবে সরকারের বদল হয়। কিন্তু পৃথিবীর ইতিহাসে যতদিন থেকে রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, পৃথিবীর কোন দেশে আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন, একটা সরকার বদলের পরে তার প্রধানমন্ত্রী থেকে শুরু করে চকিদার পর্যন্ত, আমলা থেকে কামলা, সচিবালয় থেকে একেবারে ফুটপাতের কর্মকর্তা একসাথে, র্যাব, গোয়েন্দা, পুলিশ, বিজিবি, এই একসাথে সরকারের 330 জন মেম্বার অফ পার্লামেন্ট একসাথে পালিয়ে গেছে। পৃথিবীর কোন ইতিহাস নাই। পালাইতে হলো কেন? পালাইতে হলে এই জন্য তাদেরকে আমরা বারবার বলছিলাম যে ভাই, এই কাজগুলো কইলেন না, এই কাজগুলো কইলেন না, আমাদের কথাগুলো আপনারা শুনেন। তারা তো শুনেই যায়, তারা বরং তো মসজিদের মেম্বারগুলোতে যখন হকের কথা হতো, পরের সপ্তাহে সেই নাম শুনতো, তার চাকরি নেই। এমন অনেক জায়গায় হয়েছে, মঞ্চের ভিতরে ওয়াজ বক্তা ওয়াজ করতেছে, নেতা, রাজনৈতিক নেতা এসে মাইকটা কেড়ে নিয়ে বক্তাকে বেজ্জতি করে নামিয়ে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলে? আমি বলেছি এত অপরাধ লাগে না, এই একটা অপরাধী তাদের পালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক কিনা বলে? রাজা যুদ্ধ যে হয়েছে, তখন রাজা বাহিনী হেরে, রাজা হলো বিরাট প্রভাবশালী রাজা, সৈন্যবাহিনী আছে, বিশাল বড় বাহিনী। রাজমশাই পরাজয়ের পরে তার সেনাপতিকে ডাকলেন, যাকে বললেন আমরা পরাজিত হলাম কেন? আমাদের সৈন্য নাই, আছে, গোলা বালক নাই, আছে, আমাদের রসদ সব আছে, তাইলে আমরা হাত মারতে হবে। রাজমশাই, আমরা হারার ভিতরে 101টা কারণ। কয়টা? এক নম্বরে বলো ঠিক আছে। 1 নম্বর কারণ হইল আমাদের বন্দুকও ছিল, সৈন্যও ছিল, বিদেশি সৈন্যকে ঘেরাও দিছিলাম। যেই মাত্র গুলি করতে যাবো, দেখি যে বন্দুকের যে গুলিগুলা ওপরেতে বৃষ্টিতে ঢুকে গেছে। আর কি কারণের দরকার আছে? মাথা থাকা না, আর কারণের দরকার আছে?
এক কারণ তো যথেষ্ট রাজমশাই আর কারণ লাগে তোমার বাইরে সেগুলা লইয়া ফিরা তখন বালিশের ভিতরে আমার মতো বলে আমরা তারার মতো আর কারণ লাগবে বাংলাদেশে কথিত সরকার জানতে চায় আমার অপরাধ আমি বলি আপনার 101টা অপরাধ। 1 নম্বর অপরাধ হচ্ছে আপনি আলেম ওলামার মঞ্চ থেকে তাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছেন। 92 জন লোক মুসলমানের দেশে আপনারা আলেমের উপর অত্যাচার করেছেন। যেই বাংলাদেশের জেলখানায় থাকার কত চুর গুন্ডা বদমাইশ ওই জেলখানাগুলো ভরে দিয়েছেন আলেম ওলামা দিয়া। কারণের ভিতরে কারণই যথেষ্ট, আর কোনো কারণের দরকার নাই। ঠিক কিনা আলেমদের সাথে বেয়াদবি করে কেউ পারবে সেটার কোনো প্রমাণ নেই। কারণ আল্লাহ নবী 1000 বছর আগে বলেছেন লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। সাহাবারা তো ইয়া রাসূলুল্লাহ তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই, তাই যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম। ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয় চোখের পানি গাল বেয়ে জমিনে পড়ার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ডাক আল্লাহ কবুল করে দেন। ঠিক কিনা? সুতরাং এটাই একটা কারণ, আর কোনো কারণ লাগবে না, এক কারণই যথেষ্ট। ঠিক কিনা বলেন? বলছিলাম খারাপ মানুষ তো বেশি না, খারাপ মানুষের সংখ্যা সামান্য। 330 জন, সব মিলে যেন হইলে 2000, তাহলে 5000, তাইলে 10,000, তাইলে 8 লাখ, তাইলে 5 লাখ। এই বাংলাদেশে মানুষ আছে 18 কোটি। এই 18 কোটি মানুষ যদি ওই 1 লাখ মানুষকে সামনে দিতে পারতো, যদি কথা বুঝাইতে পারতো, আজকে বাংলাদেশে ক্রাইসিস এই দেখা দেয় না। পুরো একটা গোষ্ঠী পালিয়ে যাওয়ার দরকার ছিল না। ঠিক কিনা? সুতরাং এখনো তো খারাপ মানুষ বেশি না। হাজার হাজার মানুষের মাঝে 2-4টা বাচ্চা ছেলে কথা কয়, আপনার চুপ করে দিলেই তো হয়। এটা কি কঠিন কাজ? একটারে 2টাদের বাহির 2টাকে শুরু হয়ে দিব না, সিস্টেম আছে নাকি? তোমার পড়াকে আমি একটা প্রেসক্রিপশন দিয়ে দিলাম, কথা দেব সাথে সাথে শুনতে দেখবেন বাইরে দেখবেন আরে বাবা বেশি বুঝে জানি কি আমিন কর। আমরা ভদ্র মানুষ, আমরা মুসলমানের সন্তান, সুতরাং চিন্তার চেঁচামেচি করে মাহফিলের পরিবেশ নষ্ট করবো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করা। আপনি কি মনে করতেন এই যে ভূমিকা পালন করে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে বই আসছেন এটা একজনের কথা বই বলে আপনি ইশারা দিচ্ছেন, এটাই তো সুন্দর। তাহলে তার কেউ কথা বলতে পারে না। ঠিক কিনা? প্রথম বুঝাইয়া করবেন, এরপরেও যদি কথা না হলে এরপর অন্যতম করবেন। কি করবেন আমার বলার দরকার কি, আপনারা বুঝ করে করবেন হালকা দিয়ে ডাক্তারের কাম লাগাইয়েন না। আমিন কম জুড়ে কম আরো জুড়ে। তখন একটা পরিবেশনকে আবার 1 ঘন্টা সময় নিয়ে 1 ঘন্টা হিসাবে একটা আবার ইশারায় চুপ করাই যায়। আমিন কম। আমরা এখানে যারা আছি জান্নাতের কাছে চাই না কি চাই না? সবাই বিশ করে নেন, তাহলে ঘরতে বুঝতে গিয়ে সবাই কি একমত? আমরা কি জান্নাতের জন্য চাই? সবাই চান? সবাই চান? হ্যাঁ মনে করছে আমার ইচ্ছার হালাইয়া দেব। মাশাআল্লাহ, সবাই আমরা জান্নাতে যেতে চাই। আমার জান্নাতে যদি যেতে হয় এমনি তো যেতে পারবেন। আপনি যদি বলেন আমি 5 পাস, তাহলে বলবেন দেখি সার্টিফিকেট দেখি। আপনি যদি বলেন আমি ম্যাট্রিক পাস, বলবেন যে দেখি সার্টিফিকেট দেখি। তাহলে 5 পাস প্রমাণ করার জন্য যদি সার্টিফিকেট লাগে, ম্যাট্রিক পাস প্রমাণ করার জন্য যদি সার্টিফিকেট লাগে, আপনি যদি কন্ট্যাক্টটা বলেন আমি কন্ট্যাক্টটা, বলবেন দেখি লাইসেন্স দেখি। এটা স্বাভাবিক জিনিস, তাই যে এবার আপনি বলেন
আপনি যে বলছেন আপনি জান্নাতে যেতে চান, তাহলে আল্লাহ যদি বলে দেখি তুমি জান্নাতের কি কাজ করছো, তখন কি বলবেন? আল্লাহ তো বলতেই পারে যে তুমি জান্নাতে যেতে চাও, দেখি জান্নাতে কি কাজ করেছো তুমি। আপনি যদি এখানে গিয়ে বাস স্ট্যান্ডে বাসে উঠেন আর যদি বলেন আমি সাভার যেতে চাই, তাহলে বাসে উঠলেন, এখন কন্ট্রাক্টর বলতে ভাড়া দেবে। আপনি যদি ভাড়া দিতে না পারেন তাহলে আপনার সাবান নেবে না আসলে গিয়ে ধাক্কা দিয়ে নামাই দেবে? আসলে